এই ছাত্র জনতার হত্যার উদ্দেশ্যে আমি তৈমুর আলম খন্দকারের ফাঁসি চাই। তৈমুর আলম খন্দকারের ফাঁসি হয়, আমরা তার ফাঁসি চাই, আর আমার নেতার মুক্তি চাই। এই নারায়ণগঞ্জের কুখ্যাত কুলাঙ্গার যিনি খালি কয় খেলবো খেলবো, আমি খেলতে গিয়ে তারে মাঠে পাওয়া যায় না। ওই মিথ্যাবাদী, ওই মির্জাফর, ওই বেজাত বেমান, সে তার রাজনৈতিক জীবনের স্বার্থ হাসিলের জন্য আমাদের নেতা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দনে যার নাম লেখা জাকির খানকে সবাই দোয়া করবেন জাকির খানের জন্য। নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, কথায় নাই যিনি কাজে পরিচয়, সেই জনপ্রিয় নেতা জাকির খানের আজকে মুক্তির কথা শুনেছেন। খালাস হবে শুনে অনেক নারী পুরুষ ইতিপূর্বেই কোর্টের বারান্দা আনাচে কানাচে ভরে গেছে। আমার নেতা জাকির খান 17 বছর ধরে মিথ্যা মামলা, সে হয়রানির শিকার, তার নামে যতদূর মামলা হয়েছে ষড়যন্ত্রমূলক মামলাগুলি হয়েছে। আপনারা জানেন আমার নেতা আমার অহংকার জাকির খানকে একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জের সুপরিচিত দালাল হিসাবে পরিচিত, যাকে দালাল হিসাবে আখ্যায়িত করা হয়েছে তৈমুর আলম খন্দকার। সবাই দোয়া করবেন জাকির খান সাহেবের জন্য, আজকে যেন সুন্দরভাবে জজ সাহেব তাকে খালাস দেন, জাকির খানকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা সকলে ঘরে ফিরবো এই আশা ব্যক্ত করে। জাকির খানের মিথ্যা মামলা, জাকির খানের মিথ্যা মামলা তুলে নাও দিতে হবে। জাকির খানের মুক্তি চাই, জাকির খানের কাছে জাকির খানের মুক্তি চাই, মুক্তি চাই জাকির খান। জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জননেতা জনাব জাকির খান সাহেবের একটি বাণিজ্যীয় মিথ্যা মামলায় তাকে কোর্ট আদালত পাড়ায় আজকে হাজির করার কথা। ওই হাজির করার কথা শুনেই নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, তাদের সন্তান, তাদের ভাই আজকে এক নজর জাকির খানকে দেখার জন্য শত শত হাজার হাজার নেতাকর্মীরা আজকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট আদালত পাড়ায় তারা ভিড় জমিয়েছেন। আমাদের আজকের এই উপস্থিতির একটি আমাদের কামনা, সেই কামনাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের দরবারে যেই নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের ফ্রেন্ড, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, অমন একজন নেতাকে একটি ষড়যন্ত্রকারী, একটি কুচক্রী মহল শেখ হাসিনার পেত্তাত্তা হিসাবে, যাকে নারায়ণগঞ্জ নয় তথাগত বাংলাদেশের জনসাধারণ এক নামে চিনে, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ওই মিথ্যাবাদী, ওই মির্জাফর, ওই বেজাত বেমান, সে তার রাজনৈতিক জীবনের স্বার্থ হাসিলের জন্য আমাদের নেতা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দনে যার নাম লেখা জাকির খানকে তার পারিবারিক ফ্যামিলির একটি হত্যা মামলায় অহেতুক জাকির খানকে তিনি হত্যার মামলায় জড়িত করেছেন। আজকে আমরা এখানে কোর্টে যারা হাজির হয়েছি, আমরা কোর্ট আদালত পাড়ায় যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে এবং সবার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি জাকির খানের জন্য দোয়া করবেন, তিনি যাতে আল্লাহ রসুলের নেখায় এবং শত হাজার মা বোন বাপ ভাই সবার হাতের দোয়ার বদলতে আমার মায়ের সন্তান
আমার মায়ের কুলে কারাগার থেকে মুক্তি পেয়ে সে বাড়িতে আসতে পারে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন জাকির খান এমন একজন নেতা, তার রাজনৈতিক জীবনের ইতিহাসে সাক্ষী দেন তিনি অন্যায়ের সাথে কোনোদিন সেই আপোস করে নাই। সেই প্রয়োজনে শত শত হাজার হাজার দিন কারাবন্দী ছিলেন অত্যাচার, জুলুমের, নির্যাতনের, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু সেই কোনোদিন মাথা নত করে নাই। জাকির খান ভাইজানের হাজিরা ছিল কোর্ট প্রান্তরে। আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আজকে জনপ্রিয়তার কারণে সবাই কোর্ট প্রান্তরে হাজির হয়েছে এবং আজকে জাকির খানের শুনানি দিন ধার্য ছিল এবং আপনারা সবাই দোয়া করবেন জাকির খানের জন্য, যেন আল্লাহ তাআলা যেন তাকে মুক্তির ফয়সালা করে দেয় এবং তার জনপ্রিয়তা সবার শীর্ষে বর্তমানে আছে সেই জিনিসটা যেন অক্ষুণ্ণ থাকে এবং সকলের কাছে তার জন্য সুস্বাস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাই। শত শত বললে হবে না, হাজার হাজার, মোটামুটি লাখের উপরে আমাদের জাকির খান সমর্থক গোষ্ঠী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিকরা ও আগামী যিনি আল্লাহ চাইলে রাষ্ট্রনায়ক হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সৈনিকরা, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ও আমি একটি প্রসঙ্গের কথা না বলেই পারি না, আমাদের জনপ্রিয় নেতা, আপনাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, কথায় নাই যিনি কাজে পরিচয়, সেই জনপ্রিয় নেতা জাকির খানের আজকে মুক্তির কথা শুনেছেন। খালাস হবে শুনে অনেক নারী পুরুষ ইতিপূর্বেই কোর্টের বারান্দা আনাচে কানাচে ভরে গেছে, সেই জন্য তাদের সাথে একমত হয়ে আমি এই জনপ্রিয় নেতা জাকির খানের মুক্তি চাই এবং জাকির খানের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্রমূলক একটি মামলা দিয়েছেন, বানাটো মামলা, সেই ষড়যন্ত্রকারীরা 5ই আগস্টে যে আমাদের বিপ্লব হয়েছে সেই বিপ্লবের আগে যে অমানবিক কর্মকাণ্ড চালিয়েছেন, চালিয়ে ইতিপূর্বেই জনতার মুখে যখন ধরা পড়েছেন, চোখে ধরা পড়েছেন, ইতিপূর্বেই তিনি পালিয়ে গিয়েছেন এবং তার যার দোসররা আছে, তার যে দোসররা আছে এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাপটি মেরে রয়েছে। এই সকল গাপটি মেরে থাকা দালালদের বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, ইউনূস সাহেব জানি তাদের একটি কঠিন তদন্ত কমিটি করেন। আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি এই বিপ্লবী সরকার হিসাবে ইতিপূর্বে দেশের জনগণ বিপ্লবী সরকার হিসাবে চিনে, সেই বিপ্লবী সরকারের কাছে অনুরোধ করব এই গাপটি মেরে থাকা দালাল দোসরদের আইনের আওতায় এনে এদের শাস্তি দিতে হবে। কারণ জাকির খানের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মিথ্যে মামলা তুলে নাও নিতে হবে। কাদের ভাই ভাই আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই আপনারা জানেন আমার নেতা আমার অহংকার জাকির খানকে একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জের সুপরিচিত দালাল হিসাবে পরিচিত, যাকে দালাল হিসাবে আখ্যায়িত করা হয়েছে তৈমুর আলম খন্দকার, একটি মিথ্যে বানোয়াট মামলা দিয়ে আমার নেতাকে যেভাবে কারাবুক করে রাখতে চেয়েছিল, ইনশাল্লাহ আমরা আইনের মাধ্যমে আইনকে শ্রদ্ধাশীল, আমার নেতা জাকির খান আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে বলেই আমরা কোনো বিশৃঙ্খলা ছাড়া আইনের মাধ্যমে আমার নেতাকে মুক্ত করে নিব ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই মিথ্যে বানোয়াট মামলাটি আর যেভাবে সন্দেহমূলকভাবে আমার নেতার বিরুদ্ধে তোলা হয়েছে, আমরা চাই সাব্বির আলম হত্যা মামলার সঠিক তদন্ত করে সঠিক হত্যাকারীদের বিচার করা হোক। সেই বিচারে দেখবেন আপনারা তৈমুর আলম খন্দকার জড়িত, সম্পত্তির লোভে ভাইকে মার্ডার করে সে আমার নেতা জাকির খানকে রাজনীতিক প্রতিহিংসার শিকার বানিয়ে তাকে কারাবন্দী করে রেখেছে এবং মিথ্যে বানোয়াট মামলা দিয়ে তাকে আসামি করা হয়েছে। জাকির খানের ডাকে লক্ষ লক্ষ মানুষ যে কোনো সময় উপস্থিত ছিলেন। জাকির খান যখন এই আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে যখন দেশে আসতে পারেন নাই, যে ষড়যন্ত্রমূলক অনেক 33টা মামলা তাকে দিয়েছেন, ওই সময়ের ভিতরে জাকির খানের বিএনপির সমস্ত নেতাকর্মীরা জাকির খানের পক্ষে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সহযোগিতা জাকির খানের পক্ষ থেকে ইনশাল্লাহ করছেন। এর পরবর্তীতে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ভিতরে
সারা বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনার পতন ঘটছে। এই তারপরে থেকে আমরা নারায়ণগঞ্জ জেলা জাকির খান প্রেমিক আছে, জাকির খানের কর্মী আছে, জাকির খানের নেতাকর্মীরা আমরা যে উৎসব এই হাসিনা পতনের পর যে উৎসব আনন্দ করার কথা ছিল নারায়ণগঞ্জে, আমরা ওইরকমভাবে আনন্দ উৎসব করতে পারি না। কারণ আমার নেতা আমার ভাই জাকির খান এখনও মুক্ত হয়নি, ষড়যন্ত্র এখনও চলতেছে। আওয়ামী লীগের এরকম পেতার তারা এখনও বাংলাদেশের আশেপাশে এরকম বাংলাদেশের সমস্ত এরকম ভার্সিটি কলেজের তারপরে এই যে শিল্পাঞ্চল সব জায়গার ভিতরে তারা বিরাজ করতে আছে। দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা আবার উপরে চড়ে লেগেছেন। আমরা বলতে চাই জাকির খানকে এখনই আমাদেরকে দরকার যে নারায়ণগঞ্জে যেই অবাধ সুষ্ঠুভাবে মানুষ এরকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রয়োজন। এর জন্য আমরা জাকির ভাইকে দরকার। আর জাকির খান নারায়ণগঞ্জের যে রাজনীতির একটা বিরল এরকম বিরল করে গেছেন, যে আমাদের জন্য একটা এরকম চেতনা তৈরি করে দিয়েছেন যে নারায়ণগঞ্জের ভিতরে জাকির খানের রাজনীতির বিকল্প আমরা আর দেখছি না। এখন যারা নারায়ণগঞ্জে মহানগরে এবং জেলা যারা নেতৃত্বে আছেন জাকির ভাইকে তাদের পাশে এসে জাকির খানের পাশে থাকবে ইনশাল্লাহ আশা করি। এবং জাকির ভাইকে নিয়ে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে সমস্ত নেতা গেলে বিএনপি যেন শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ আবার পুনরুদ্ধার করে সমস্ত ফেসিবাদকে দূর করে এইরকম নিজেদের ভিতরে যেই দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব নিরসন করে একত্রভাবে ইনশাল্লাহ বৃহত্তর ঘাঁটি এরকম আবার প্রমাণিত। জাকির খান সাহেবের আজকে আগমন হচ্ছে। আজকে নারায়ণগঞ্জ জসকোট লোকান্বিত হয়েছেন এই জনপ্রিয় ছাত্রনেতা, সাবেক বর্তমান বিএনপির নেতা। আপনারা জানেন দীর্ঘ 21 বছর ধরে এই একটা মিথ্যে মামলায় জাকির খান সাহেবকে দেশের বাইরে তথা এই 19 বছর পরে সে বাংলাদেশে এসে গ্রেপ্তার হয়েছিলেন এই মিথ্যে মামলায়। আজকে দেখেন তার জনপ্রিয়তা, নারায়ণগঞ্জ কোর্ট রাস্তাঘাট লোকারণ্য হয়ে গিয়েছে। এই যুব সমাজের পক্ষ থেকে আমি এই সবাইকে আজকে যারা এই নারায়ণগঞ্জ আদালতে এসেছেন সবাইকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে ধন্যবাদ জানাই। সবাই জাকির খান সাহেবের জন্য দোয়া করবেন। আজকে একটা ফেসলা হবে ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের পক্ষে ইনশাল্লাহ এই রায় যাবে। আমরা জাকির খান সাহেবকে জেল থেকে বীরের বেশে তার বাড়িতে খানবিলেতে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন এই নারায়ণগঞ্জে জাকির খান সাহেব বের হলে তার একটাই কথা, সেই নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা, মাদক ব্যবসায়ীদের এই নারায়ণগঞ্জে কোনো ঠাঁই দিবে না ইনশাল্লাহ। আমি নারায়ণগঞ্জবাসীর আপামর জনগণের সবার দোয়া প্রার্থনা করছি যাতে আমার নেতা জাকির খানের আজকে যে মামলাটা আজকে কোর্টে শুনানি চলবে এই মামলাটা যেন নিষ্পত্তি হয়ে যায়, এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ, ফতুল্লাহ থানা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি। আমি জানি আমার নেতা তৈমুর আলম খন্দকারের প্রতিহিংসার শিকার। আমার নেতা এই সাব্বির হত্যা মামলার সাথে কখনোই জড়িত ছিল না। যখন এই সাব্বির এই মাঝদার তার বাড়ির সামনে মার্ডার হয় আমার নেতা জাকির খান তখন দেশের বাইরে ছিল থাইল্যান্ডে ছিল। উনি মৃত্যুর 10 দিন পর উনি দেশে ফিরেছে। এই অহেতুক মিথ্যা মামলা দিয়া তৈমুর আলম খন্দকার আমার নেতাকে নারায়ণগঞ্জবাসীর কাছে ছোট করেছে। সে একজন
সন্ত্রাসী বানিয়েছে, একজন হত্যাকারী বানিয়েছে। আমি আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে একটা জিনিস আশা করব, যাতে তৈমুর আলম খন্দকারের ফাঁসি হয়, আমরা তার ফাঁসি চাই। আর আমার নেতার মুক্তি চাই, আমার নেতার মুক্তি চাই। আমার নেতা যাতে অতি শীঘ্রই মুক্তি লাভ করে। আজকে যাতে আমার নেতার আমরা মুক্তির মাধ্যমে র্যালি করে যাতে নারায়ণগঞ্জবাসীর কাছে পৌঁছে দিতে পারি, নারায়ণগঞ্জ বিএনপির কাছে পৌঁছে দিতে পারি। সাবেক ছাত্রনেতা আমার বড় ভাই জাকির খানের হাজিরা, এবং যেই হাজিরা সে দিতে আসছে, এই তৃণমূল তৈমুর আলম খন্দকার স্বৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে একটি স্বৈরাচারী নির্বাচন করছে। সেই তৈমুর আলম খন্দকার আমার নেতা জাকির খানকে মিথ্যা একটি মামলা দিয়ে তাকে অনেক দিন আটকিয়ে রেখেছে। আমরা অনেক বিগত সময় যে 16 বছর আন্দোলন সংগ্রাম করছি রাজপথে, এই আমার নেতা জাকির খানের নির্দেশে, সেই নেতা জাকির খানকে তারা এই নারায়ণগঞ্জ জেলখানায় এবং বিভিন্ন জেলখানায় অনেক হয়রানি করছে। এই তৈমুর আলম খন্দকার খুনি তৈমুর আলম খন্দকার। আমরা এই ছাত্র জনতার হত্যাকারীর সাথে তৈমুর আলম খন্দকার জড়িত ছিল, এবং সে শেখ হাসিনার নির্দেশে, নারায়ণগঞ্জ শামীম ওসমানের নির্দেশে অনেক গুলি করেছে, অনেক ছাত্র জনতা হত্যা করছে। এই ছাত্র জনতার হত্যার উদ্দেশ্যে আমি তৈমুর আলম খন্দকারের ফাঁসি চাই, এবং এই নারায়ণগঞ্জ আদালতে এবং বাংলাদেশের যতটা আদালত আছে প্রতিটা আদালতে যাতে তৈমুর আলম খন্দকারের নামে মামলা হয়, আমি সারা বাংলাদেশ ছাত্র জনতাকে অনুরোধ করব। এবং আমার এনায়েতনগর ইউনিয়ন 7 নং ওয়ার্ড, আমার এনায়েতনগর ইউনিয়নের পক্ষ থেকে আমি জাকির খানের মুক্তি চাই।